চিলেকোঠার গপ্প থেকে আজকের গল্প অভিশপ্ত নবমী। চক্রবর্তী বাড়ি হুগলির এক বিস্তৃত গ্রাম প্রান্তে আজও দাঁড়িয়ে আছে। অথচ বাড়ি বললে ভুল হবে, সেটি যেন এক অর্ধেক স্বপ্ন, অর্ধেক ধ্বংসস্তূপ। শাল, শিমুল, অশ্বত্থ গাছের ছায়া তার গায়ে গিয়ে পড়েছে। কালের ধুলো আর লতাগুল্মে তার চেহারা বদলে গেছে। দূর থেকে দেখলে মনে হয় এখানে বহুদিন মানুষ আসেনি। ভাঙা খিলানের গায়ে বাদুড় ঝুলে আছে, মাটির নিচ থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ উঠে আসে। আর বাড়ির পেছনে সেই পুরনো পুকুর, জলে পিচ্ছিল সবুজের আস্তরণ, যেন যুগ যুগ ধরে রোদ লাগেনি। পাড়ার ছেলেরা তাকে ডাকে ভাঙা বাড়ি নামে। তবে বয়স্করা একটু চাপা গলায় বলে, ওটা তো ভূতের বাড়ি। কি ভূত, কেমন ভূত, সেই কথা কেউ খোলাখুলি বলে না। 1 শতাব্দী আগে এই অন্দরমহলেই বাজত ঢাক, শাঁখ, মন্ত্রপাঠের ধ্বনি। কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো ছিল এই অঞ্চলের গর্ব। কিন্তু নবমীর এক বিকেলে বাড়ির এক কিশোরী সোহাগ পেছনের পুকুরে ডুবে মরল। কেউ বলল দুর্ঘটনা, কেউ চুপ করে থাকল। তারপর থেকে যেন এক অদৃশ্য অভিশাপের ছায়া নেমে এলো চক্রবর্তী বাড়ির ওপর। পুজো বন্ধ হলো। বাড়ির লোকেরা একে একে হারিয়ে গেল, কেউ মারা গেল, কেউ হয়ে গেল উন্মাদ, কেউ বা হঠাৎ উধাও। বছরের পর বছর কেটে যেতে লাগল। মানুষ ভুলে গেল সেই পুজোর গৌরব, সেই মৃত্যুর গল্প। কেবল পুকুরের জল যেন এখনো ধরে রেখেছে 100 বছরের পুরনো এক শ্বাস, স্থির, নীরব আর অদ্ভুতভাবে ঠান্ডা। 2000 সালের এক পড়ন্ত বিকেল। কালী পুজো কেটে গেছে সবে। আকাশে স্নিগ্ধ আলো, হাওয়ায় নতুন ধানের গন্ধ। হুগলি কলেজের ইতিহাস বিভাগের 4 জন ছাত্র, তন্ময়, রাহুল, পিউ আর অরিত্র, একজন প্রফেসরের পরামর্শে বেরিয়েছে জেলার বিস্তৃত ঐতিহাসিক স্থানগুলোর খোঁজে। সেদিন বিকেলে তারা এসে দাঁড়ালো ওই চক্রবর্তী বাড়ির সামনে। শতাব্দীর নীরবতা জমে আছে সেই বাড়ির দেওয়ালে। শালগাছের ছায়া, শ্যাওলা ধরা খিলান আর পুকুর পাড়ে ভাঙা সিঁড়ি। তন্ময় চারপাশটা একবার দেখে মৃদু গলায় বলল, দেখেছিস, বাড়ির করুণ 19 শতকের শেষের দিকের মতন না? জায়গাটা একেবারে হেরিটেজ স্পটের মতন, অথচ কেউ চেনে না। তারা পুকুর পাড়ে জমে থাকা পাঁক সরাতে সরাতে কাজ করছিল। বিকেলের আলো ক্রমে গাঢ় হয়ে আসছিল। পুকুর পাড়ে গজিয়ে ওঠা বুনো গাছগুলো হাওয়ায় দুলছিল, আর তার ছায়া পড়ছিল পুকুরের সেই সবুজ জলে। হঠাৎ রাহুলের হাতে ধাতব কিছুর আভাস লাগে। ভারী ঠান্ডা বস্তুটা জলের নিচে কাদায় আধা ডোবা ছিল। অনেক কষ্টে টেনে তুলে আনা হলো সেটি। শ্যাওলা, মূর্ছে আর পাঁকের স্তরে ঢাকা জিনিসটা যখন ধোয়া হলো, দেখা গেল এক পাশে ত্রিশূলের মতো ধারালো শিরা, অন্য পাশে সূক্ষ্ম খোদায় বেলপাতা, পদ্ম, এক শঙ্খের প্রতিরূপ। পিউর হাত কাঁপতে কাঁপতে কাদা ঘষে পরিষ্কার করতেই এক ফালি লেখা ফুটে উঠল,
শক্তির প্রতীক, দেবীর অঙ্গ, যার আবির্ভাবে হয় নবজন্ম। তাদের কেউই তখন জানত না 100 বছর আগে এই শঙ্খই ছিল চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী মূর্তির ডান হাতে। আর শেষবার যেদিন এটা দেখা গিয়েছিল সেদিনই ঘটেছিল সেই অমোঘ মৃত্যুর ঘটনা। পিউর চোখে তখন অদ্ভুত এক আলো। চল আমরা আবার পুজো শুরু করি, ইতিহাসকে ফিরিয়ে আনি। পুকুরের জলে তখন নিঃশব্দে কেঁপে উঠছিল হেমন্তের শেষ রোদের প্রতিফলন, যেন তলদেশে কেউ হাত বাড়িয়ে রেখেছে বহু বছরের অপেক্ষায়। চাঁদা তোলা শুরু হলো। 4 জনে নিজের নিজের পাড়ায় পরিচিত মহল্লায় গিয়ে বলল, এটা শুধু পুজো নয়, ইতিহাসকে ফিরিয়ে আনার চেষ্টা। পাড়ার কয়েকজন প্রবীণ মানুষ প্রথমে কড়া আপত্তি করলেন। কারো গলায় ধমক, ও বাড়ি অভিশপ্ত, ওখানে যা একবার ঘটেছে সেটা কেউ ঠেকাতে পারবে না। তবু তাদের উদ্যমে, কারো কৌতূহলে, আবার কেউ নিছক অবহেলায় রাজি হয়ে গেল। পুরনো কাহিনী কারও মনে নেই, শুধু কেউ ফিসফিসিয়ে বলেছিল, পুকুরটার জল নাকি রাতে নড়ে ওঠে, কারা যেন হাঁটে উঠোনে। শেষমেশ এক স্থানীয় পুরোহিত রাজি হলেন। ঠিক কার্তিক মাসের শুক্লপক্ষে প্রায় 100 বছর পর চক্রবর্তী বাড়ির উঠোনে আবার পুজোর বাঁশ বাঁধাই শুরু হলো। ভাঙা খিলানের ফাঁক দিয়ে ঢুকে এলো আলো, জমে থাকা ধুলোই নাচতে লাগলো রোদের কণিকা। কুমোরপাড়ার মৃৎশিল্পীর হাতের মাটির গন্ধে ভরে উঠল উঠোন। আনা হলো নতুন জগদ্ধাত্রী প্রতিমা, চোখে সোনালি আভা, হাতে সেই প্রাচীন শঙ্খ যেটা পুকুরের তল থেকে ফিরে এসেছিল কদিন আগে। যখন সেটা দেবীর হাতে তোলা হলো, চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। ডাকেরা এক মুহূর্তের জন্য হাত থামিয়ে একে অপরের দিকে তাকালো, তারপর আবার বাজতে লাগলো। পুজোর দিনগুলো যেন অদ্ভুত এক নীরবতার মধ্যে কাটতে লাগলো। রাতগুলো ছিল অসামান্য পরিষ্কার, আকাশে তারার মেলা, হাওয়ায় শীতের প্রথম ছোঁয়া। কিন্তু উঠোনে দাঁড়ালে মনে হতো এই নীরবতা যেন শুধু শূন্য নয়, কোথাও যেন কারো নিঃশ্বাস ভাসছে। তারপর এলো নবমী। সকাল থেকেই আকাশে মেঘ জমে উঠল, রোদের রং ফিকে হয়ে এলো। ঢাকের আওয়াজের ফাঁকে ফাঁকে যেন অদ্ভুত এক ধাতব ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। কেউ যেন পুরনো সিঁড়ির ধাপে লোহার কিছু ঠুকছে ধীরে ধীরে। পুকুরের জল হঠাৎ অকারণে তরঙ্গ তুলল। আর কারো নজরে না এলে পেয়ে দেখল মূর্তির চোখের কালো মনিতে হেমন্তের ম্লান আলো অদ্ভুতভাবে কাঁপছে। সেই রাতে যখন চক্রবর্তী বাড়ির উঠোনে ধনুচি নাচ আর ঢাকের তালে তালে শেষ যজ্ঞের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে, ধূপ ধুনো আর ফুলের গন্ধে ভারী হয়ে আসছে বাতাস, পিউ দাঁড়িয়ে আছে বারান্দায়, মুখে এক অদ্ভুত গম্ভীরতা, যেন সে কারো ডাক শুনছে। চারিদিক ধীরে ধীরে ফাঁকা হচ্ছে। দেবী নিরঞ্জনের প্রস্তুতি শুরু হবে কাল, কিন্তু পিউয়ের মন পড়ে আছে বাড়ির পেছনের পুকুর পাড়ে, পুরনো গল্পে শোনা সেই নবমী নিশি, যখন উৎসবের গর্জন থেমে যায় আর বাতাসে থেকে যায় এক অসমাপ্ত আহ্বানের সুর।
সেটাই যেন আজ ঘুরপাক খাচ্ছে তার কানে। নিঃশব্দে সবাইকে এড়িয়ে সে চলে গেল পেছনের পথ ধরে। পুকুরের জল কালো আয়নার মতো স্থির, চারপাশে শুধু ঝিঁঝির ডাক আর দূরে ঢাকের মৃদু প্রতিধ্বনি। সে পা বাড়ালো ঘাটের শেষ সিঁড়িতে। হঠাৎ যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। হুমড়ি খেয়ে পড়ে গেল জলের ভেতর। কিন্তু গায়ে জল লাগার পর সে নড়ছে না, বরং চোখ তুলে সে চিৎকার করে উঠল, আমি ফিরে এসেছি, আর যেন কোনো রকম ভুল না হয়। তার গলায় এক অচেনা কর্কশতা, চোখের দৃষ্টি গভীর ও শূন্য। তন্ময় ছুটে এসে তাকে টেনে তোলে, কিন্তু ততক্ষণে পিউ নিস্তেজ হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা অবাক। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু হৃদস্পন্দন কখনো থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। যেন দেহে প্রাণ আছে, কিন্তু তার নয়। রাত তখন 12:30। প্যান্ডেলের এক পাশে বসে পাহারা দিচ্ছিল রাহুল। চারপাশে শিউলি ফুলের গন্ধ, কিন্তু বাতাসে যেন অন্য কিছুর আভাস। নীরব, ভারী, অস্পষ্ট এক উপস্থিতি। পিউকে নিয়ে বাকিরা হাসপাতালে গেছে। রাহুল বারবার ভাবছিল, এমন হঠাৎ করে কেন অচেতন হলো মেয়েটা? সকালবেলাও হাসি ঠাট্টা করছিল তো। মনে হচ্ছিল কারো চোখ পড়েছে ওদের উপর। সেই চোখে আছে কেমন এক অদৃশ্য শীতলতা। ঢাকের শব্দ অনেকক্ষণ ধরেই থেমে আছে। হঠাৎ পিছন থেকে খটখট শব্দ। ঘুরে দেখে ঢাকির ছেলেটি দাঁড়িয়ে, চোখ বড় বড়, গলায় কাঁপুনি। ভাই ভাই আমি আর বাজাবো না। কেন? ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেললো। রাহুল চুপ করে থাকে। ছেলেটি আর কিছু না বলে সরে যায়। বাকিদের ডেকে নিয়ে প্যান্ডেল ছেড়ে দেয়। রাতটা আরো ফাঁকা হয়ে যায়। মাঠে, গাছে, বাতাসে যেন সব শব্দ গিলে ফেলেছে কেউ। তখনই বাড়ির পেছন দিক থেকে আসে অদ্ভুত জলের ছপ ছপ শব্দ। রাহুল টর্চ নিয়ে এগিয়ে যায়। পুকুর ধারে আলো ফেলতেই দেখা যায় কেউ একজন সাদা শাড়ি পরে জলের ভেতরে দাঁড়িয়ে আছে। কোমর সমান জল, মুখে যেন ছায়া। কে? রাহুল ডাক দেয়। জল কাঁপে, কিন্তু মানুষ নড়ে না। এক পলক পরে আলোয় কিছুই নেই, শুধু জলে ভাসছে পাতা আর দূরে বটগাছের ছায়া। ভোরের দিকে তন্ময় ফিরে এসে রাহুলের খোঁজ করে, কিন্তু সে রাহুলকে কোথাও খুঁজে পেল না। পিউ আর রাহুলের সম্পর্ক তন্ময়ের অজানা ছিল না। বন্ধুত্বের আড়ালে নিঃশব্দ এক টান, যে টান আজ হঠাৎ ছিঁড়ে গেছে। খুঁজতে খুঁজতে তন্ময় পুকুরের ধারে খুঁজে পায় একটি ভিজে খাতা। পাতাগুলো ঠান্ডা জলে ফুলে উঠেছে। প্রথম পাতায় আঁকাবাঁকা অক্ষরে লেখা, নবমী মানেই আত্মবিসর্জন। মা যাকে বেছে নেন তাকেই যেতে হয়। এই পুজো শেষ হয় না, বরং শুরু করে চক্র। 1 শতাব্দী পর
আবার পূর্ণ হলো দেবীর চাহিদা। তন্ময়ের হাত কেঁপে ওঠে। মনে হয় খাতার ভেতর থেকেই কারো নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার আঙুল। পিউয়ের সুস্থ হতে প্রায় 2 মাস লেগে গেল। শরীর ফিরে এলো, কিন্তু মন যেন কোথাও হারিয়ে গেল। আর কারোর সঙ্গে খুব একটা কথা বলে না সে। শুধু মাঝে মাঝে হঠাৎ চমকে ওঠে আর দীর্ঘক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে, যেন কারো জন্য অপেক্ষা করছে সে। চক্রবর্তী বাড়ি আবার পড়ে গেল পরিত্যক্ত হয়ে। ভাঙা ছাদ, ফাটা দরজা সবই যেন নিজে নিজে ধুলোতে মিশে গেল। পাড়ার লোকজন একদিন গিয়ে প্রতিমা, ঢাক, শঙ্খ সব কাঠখড় পুড়িয়ে ছাই করে দিল। কারো মুখে কিছু ছিল না, শুধু চোখে এক ধরনের স্বস্তি আর ভয় মিশে থাকা নীরবতা। তবু প্রতি বছর কার্তিক মাসের নবমীর রাতে, যখন চারদিক অদ্ভুত নীরব আর পুকুরের জলে কুয়াশা ভাসে, কেউ কেউ বলে সেই পুকুরের ঘাটে ধবধবে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে। তার চোখের লাল দৃষ্টি যেন রক্তজবা ফুলের মতো, আর ঠোঁটের কোণে অস্পষ্ট এক হাসি, যা দেখে বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি নেমে আসে। গ্রামের বয়স্করা শুধু মাথা নেড়ে বলে, ওটা মানুষ নয়, ও এখনো খুঁজে বেড়াচ্ছে তার অসমাপ্ত উৎসব। শেষ নয়, হয়তো আবার 100 বছর পর। শুনলেন অভিশপ্ত নবমী। গল্প ও আবহ সৌমাল্য। গল্প পাঠে শ্রমিক এবং হৈমন্তী। দেখা হবে আরেকটি আসরে চিলেকোঠার গপ্প ঠেকে। চোখ রাখুন, লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলেকোঠার গপ্প ঠেক।